সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। ডালিয়া তার কোনো বাড়তি বিশেষণ লাগবে না। বাগানের সমস্ত ফুলের মধ্যে যেখানে আপনার চোখ আটকে যাবে তা হলো ডালিয়া। অসাধারণ আর অপার সৌন্দর্যের অধিকারী দু চারটে ডালিয়া ভ্যারাইটি যদি আপনার বাগানে থাকে, তাহলে সেখান থেকে চোখ ফেরানো দায়ী হবে। ডালিয়ার বাল্ব থেকে গাছ সবই পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। আমাদের যে ডালিয়া গাছগুলো দেখছেন, তা আমাদের আগের বছরে সংরক্ষণ করে রাখা গাছের বাল্ব থেকেই তৈরি। ডালিয়া গাছ পরিচর্যা নানা দিক, সঙ্গে এর বাল্ব সংরক্ষণ করে রাখার কয়েকটি পদ্ধতি নিয়ে আমাদের আজকের ভিডিও। ডালিয়া সেপ্টেম্বর অক্টোবরে চারা বসালে তার 2 মাস বয়সের পর থেকে ফুল দিতে থাকবে। মোটামুটি ডিসেম্বরের শেষ থেকে মার্চ পর্যন্ত এই গাছ থেকে আপনি কম বেশি ফুল পাবেন। ডালিয়ার একটি গাছে দেখুন কতগুলো কুড়ি আছে। একটি গাছ থেকে একটি ফুল নয়, একটি গাছ থেকে আপনি অসংখ্য ফুল পাবেন। আমার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের মাথায় কতগুলো ফুল আছে, তার সঙ্গে কুড়ি আছে, নিচের শাখাগুলি থেকেও কুড়ি আছে। ডালিয়া ভ্যারাইটি দুই প্রকারের হয়, একটি হচ্ছে শর্ট ভ্যারাইটিস ক্যানিয়া, একটি হচ্ছে লং ভ্যারাইটিস। এই যে শর্ট ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন, এই গাছটি আকারে ছোট হয়, ফুল অবশ্যই বড় হয়। আর যেটা টল ভ্যারাইটিস দেশি ডালিয়া, সেটা গাছটি লম্বা হয়, ফুল আকারে অবশ্যই বড় হয়। এই দুই প্রকারের ডালিয়া দিয়েই আপনি বাগান সাজিয়ে রাখতে পারেন, এবং এই দুই প্রকারের ডালিয়াকেই আপনি পরের বারের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন। চলুন সংক্ষেপে এর মাটির মিডিয়াটা দেখা যাক। একটি 10 ইঞ্চি পটের ক্ষেত্রে যে মাটিটি আপনি নেবেন, সেটি হচ্ছে একটু বেলে দোআঁশ বা বালি মিশ্রিত এরকম ঝুরঝুরে মাটি 2 ভাগ নিয়ে নিন। এর সঙ্গে নিয়ে নিন আপনি কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার 1 ভাগ। তার সঙ্গে নিন নিমখোল 1 চামচ, হাড় গুঁড়ো আর শিংকুচো মিশিয়ে আপনি এর জন্য মাটি প্রস্তুত করে নিন। এবার ডালিয়া গাছের পরবর্তী খাবার দাবারের জন্য বলতে পারি, 1 মাস গাছটিকে সেইভাবেই বাড়তে দিন। 1 মাস পরে যে খাবারটি আমি প্রয়োগ করে থাকি সেটা হচ্ছে আমার তৈরি করে রাখা মিশ্র সার। এই মিশ্র সারটি সর্ষে খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে প্রস্তুত। 1 চামচ নিম খোল, হাড় গুঁড়ো আর শিংকুচো আর তার সঙ্গে 1-2 মুঠো পরিমাণ কম্পোস্ট সার দিয়ে আপনারা এই মিশ্র সারটা প্রস্তুত করতে পারেন। এই মিশ্র সারে আমার সর্ষে খোল আছে, সর্ষে খোলটা যখন আপনি ডাইরেক্ট ইউজ করবেন বাদ দেবেন। আরেকটি আমি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে প্রত্যেক গাছকে যেরকম আমি সর্ষে খোল পচা জল দিয়ে থাকি শীতে, এই ডালিয়া গাছ চারা গাছগুলোকেও আমি দিয়ে থাকি। পাতলা সর্ষে খোল পচা জল আপনি 10 দিন পর পর দিতে থাকুন। জৈব খাবারই ডালিয়া গাছের ক্ষেত্রে উৎকৃষ্ট। তার সত্ত্বেও যদি দেখেন যে গাছের বাড় বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না বা সময় পেরিয়ে গেলেও কুড়ি আসছে না, সেক্ষেত্রে আপনারা স্প্রে হিসাবে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা এনপিকে 90-90-90 বা এনপিকে 20-20-20 1 চামচ 1 লিটার জলে গুলে, মানে মোটামুটি 5 গ্রামের মতো ব্যবহার করতে পারেন। তার সঙ্গে 3 গ্রামের মতো এপসম সল্ট মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিন। তারপরে আপনারা যদি দেখেন যে গাছ এর সত্ত্বেও ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছে না, সেক্ষেত্রে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড 1 চামচ পরিমাণ মাটির মধ্যে ব্যবহার করুন। একবারই ব্যবহার করবেন। গাছকে যে সমস্ত খাবার আমরা দিয়ে থাকি তা কিন্তু এই হিউমিক অ্যাসিড গাছকে গ্রহণ করতে সহায়তা করে। গাছে কিন্তু পোকামাকড়, পেস্ট, ইনসেক্ট অ্যাটাক হয়েই থাকে। গাছের পাতা কুঁকড়ে যায়। আমার এই গাছগুলো যেরকম মাইটস অ্যাটাক ধরেছিল, সেক্ষেত্রে যদি প্রিভেন্টিভ হিসাবে আপনারা নিম অয়েল 1 লিটার জলে 5 ml গুলে স্প্রে করতে থাকেন 15 দিন পর পর, তাহলে কিন্তু গাছ অনেকটাই রক্ষা পায়। এর সত্ত্বেও যদি আপনাদের পোকামাকড় অ্যাটাক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কেমিক্যাল পেস্টিসাইড, ইনসেকটিসাইড হিসাবে ক্লোরোফাইরোফস বা সাইপারমেথিন টাইপের ওষুধ প্রয়োগ করেন। ওষুধের দোকানে এর ডোজ আর মাত্রা অবশ্যই বলে দেবে। আরেকটি হচ্ছে আপনারা অর্গ্যানিক হিসাবে কিন্তু কাকা ব্যবহার করতে পারেন। এটা গ্রোথ রেগুলেটর হিসাবেও কাজ করে, তার সঙ্গে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ হিসাবেও গাছকে রক্ষা করতে থাকে। ডালিয়া গাছ পরিচর্যার আরেকটি দিক হচ্ছে, ফুল যখন শুকিয়ে যেতে থাকবে, যে কোনো গাছের যে ফুলটি আপনার শুকিয়ে যাবে সেটি কিন্তু সেই ফুলটি কেটে ফেলুন। না হলে এ কিন্তু বাকি গাছের বাকি অংশ থেকে নিউট্রিশন সংগ্রহ করতে থাকবে আর ফুলগুলি ছোট হতে থাকবে। এমনি ক্ষেত্রে আপনাদের যদি একটি বড় ডালিয়ার দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু বাকি কুড়িগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে একটি বড় ডালিয়ার জন্য। ডালিয়া অবশ্যই পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। এই যে ডালিয়াগুলো দেখছেন, এর ফুলগুলি মোটামুটি মার্চ মাস নাগাদ শেষ হয়ে যাবে। তখন কিন্তু গাছটিকে উপড়ে ফেলে বাল্ব সংরক্ষণ করবেন না, কারণ সেই সময় বাল্ব পরিপক্ক থাকে না, বাল্বে পচন ধরে যেতে পারে। গাছটিকে আরও একটু পরিপক্ক হতে দিন। মোটামুটি এপ্রিল মে নাগাদ এই যে এই কন্দ টাইপের বাল্বটিকে মাটি
থেকে তুলে নিন। তারপরে ভালোভাবে শুকিয়ে ছাই মিশিয়ে শুকনো মাটি অথবা শুকনো বালির মধ্যে ভরে রেখে দিন। এরপরে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে এই বাল্বটিকে সেই মাটির মধ্যে দিয়ে জল দিয়ে দিন। এখান থেকে যে নতুন চারাগাছ তৈরি হবে তার কাটিং থেকে কিন্তু আপনি নতুন নতুন ডালিয়া তৈরি করে নিতে পারবেন। বাল্বটিকে মাটি থেকে তুলে সংরক্ষণ না করে মাটির মধ্যে রেখেও কিন্তু আপনি বাল্ব সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে যে বাল্বটি আপনার মাটির মধ্যে রয়ে গেল, ধরুন এই বাল্বটি, এটা কিন্তু মাটির মধ্যেই থেকে যাবে। সময় ক্ষেত্রে আপনাকে খুব হালকা জল দিতে থাকতে হবে যাতে নিচের বাল্বটি জীবিত অবস্থায় থাকে। এরপরে আপনি দেখবেন বর্ষা সময় করে এখান থেকে স্টিক বেরোবে। স্টিক মানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে নতুন নতুন এই যে স্টিক, এরকম স্টিক বেরোতে থাকবে। সেই স্টিকগুলোকে আপনাকে কিন্তু ডগার অংশগুলোকে কেটে নিয়ে আপনি যদি মাটিতে বসিয়ে দেন তাহলে কিন্তু সহজেই আপনি বর্ষার পর নতুন নতুন চারাগাছ তৈরি করে নিতে পারবেন। এই বাল্ব সংগ্রহের জন্য যে আগে যেটা বললাম যে বাল্বটিকে কিন্তু আপনি পরিপক্ক অবস্থায় সংরক্ষণ করুন। পরিপক্ক বাল্বটি সংরক্ষণ করলে তবেই কিন্তু আপনার বাল্বে পচন ধরবে না। প্রথমে বাল্বটিকে মাটি থেকে তুলে নিয়ে তারপরে ভালোভাবে রোদে বাল্বটিকে শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পরে আপনার বাড়িতে যদি ছাই থাকে, ছাই অবশ্য উৎকৃষ্ট, সেটা খুব ভালোভাবে মিশিয়ে দিন। এরপরে শুকনো মাটি অথবা বালির মধ্যে একটি ঠান্ডা জায়গায় রেখে দিন। ডালিয়া পরিচর্যা সহ রুফটপ গার্ডেনিংয়ের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজনের মনে করেন আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট করবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই ক্ষুদ্র হলে প্রয়াস করি।